সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকে আমরা একটা খুব সহজ গাণিতিক সমস্যার সমাধান করব। বলা আছে অনন্যা 4 কেজি ভরের একটি বক্স একটি মেঝের উপর দিয়ে সমবলে টেনে নিল। মানে একটি বক্স একটি মেঝের উপর দিয়ে টেনে নিল। বক্স ও মেঝের মধ্যাকার ঘর্ষণ বলের মান 1.5 নিউটন। আমরা জানি যখন একটি তলের উপর দিয়ে বা একটি বস্তুর উপর দিয়ে অপর একটি বস্তু চলতে চেষ্টা করে বা চলতে শুরু করে, যখন গতিশীল হয় তখন এই দুইটা বস্তুর মাঝে বা তল এবং বস্তুর মাঝে একটা ঘর্ষণ বল সৃষ্টি হয়। তো এখানে বক্স ও মেঝের মধ্যেকার ঘর্ষণ বল 1.5 নিউটন। বক্সটিকে টেনে নেয় এর ত্বরণ হলো 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এই মেঝের উপরে অনন্যা সমবলে টেনে নিছে একটা বক্সকে। আমরা যদি একটু ভিজুয়ালাইজ করি, এই ধরে নিলাম একটা বক্স, অনন্যা এই বক্সের উপরে একটা বল প্রয়োগ করছে, বল প্রয়োগ করে এটাকে টেনে নিচ্ছে। হ্যাঁ, ধরো এই দিক থেকে এই যে টেনে নিচ্ছে, কিন্তু অনন্যা যেদিকে টেনে নিতে চাচ্ছে ঘর্ষণ বল কাজ করে কোন দিকে? অবশ্যই তার বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করছে। তাহলে এই প্রযুক্ত বল এবং ঘর্ষণ বল দুইটার সমন্বয়ে কার্যকর যতটুকু বল ছিল তাতে 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হলো। এরপর বক্সটিকে ঘর্ষণবিহীন মেঝেতে একই বল প্রয়োগ করে টানা হলো। আমাদের জানতে চেয়েছে গ নম্বর প্রশ্নে প্রথম ক্ষেত্রে বক্সটির উপর প্রযুক্ত বলের মান কত। তাহলে প্রথম ক্ষেত্রে যেখানে ঘর্ষণযুক্ত যে মেঝে, সেই ঘর্ষণযুক্ত মেঝেতে, তাহলে এখানে আমাদের কি কি তথ্য দেওয়া আছে আমরা দেখি। আমাদের 4 কেজি ভরের একটি বক্স, তাহলে বস্তুর ভর বা বক্সের ভর এম ইকুয়াল হলো 4 কেজি। এবং বক্স ও মেঝের মধ্যেকার ঘর্ষণ বল, যেহেতু প্রযুক্ত বল এফ এবং ঘর্ষণ বল আমরা এফ কে দ্বারা প্রকাশ করতে পারি এবং প্রযুক্ত বলের বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে, অতএব এটা হবে -1.5 নিউটন। আর ত্বরণ এ, এটা হলো 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের প্রযুক্ত বল এফ এর ভ্যালু জানতে চাচ্ছি। তাহলে আমরা কি জানি, এখানে একাধিক বল কাজ করছে, এফ প্লাস এফ কে ইকুয়াল হবে এম এ। আমাদের এই প্রযুক্ত বলের মান, বক্সের উপর প্রযুক্ত বলের মান জানতে চাচ্ছে, তাহলে এফ ইকুয়াল হবে এম এ মাইনাস এফ কে। এম এর ভ্যালু 4, এর ভ্যালু হলো 0.8 মাইনাস এফ কে এর ভ্যালু -1.5। এখানে মাইনাস হলো সাইড চেঞ্জ করার কারণে মাইনাস, এই মাইনাস, আর এফ কে যেহেতু ঘর্ষণ বল বিপরীত দিকে প্রযুক্ত বলের বিপরীতে ভেক্টর রাশি, এই কারণে এর সাথে মাইনাস। কত হয়? 3.2 মাইনাসে মাইনাসে প্লাস 1.5 ইকুয়াল 4.7 নিউটন। তাহলে এটাই হলো আমাদের বক্সের উপর প্রযুক্ত বলের মান। এবার ঘ নম্বর প্রশ্নে জানতে চেয়েছে ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে। ঘর্ষণযুক্ত এবং ঘর্ষণবিহীন, তাহলে ভাবো তো, এই যে প্রযুক্ত বল 4.7 এবং ঘর্ষণ বল হলো -1.5, এই দুইটি বলের সমন্বয়ে ত্বরণ হচ্ছিল 0.8। তাহলে এবার এই ঘর্ষণ বল যদি বাদ যায়, ঘর্ষণবিহীন মানে কি, ঘর্ষণ বলটা থাকবে না, তাহলে আমাদের এই যে প্রযুক্ত বল এটাই কি হবে? কার্যকরী বল। তাহলে এই প্রযুক্ত বলের কারণে আমাদের ত্বরণের মান কত তা যদি নির্ণয় করি এবং এই যে ঘর্ষণযুক্ত মেঝের ত্বরণ থেকে বিয়োগ করি, তাহলে আমরা পরিবর্তন বা পার্থক্য বের করতে পারবো। কি করব? প্রথমে আমরা ঘ নম্বর প্রশ্নে এভাবে করতে পারি, আমাদের গ থেকে পাই, গ থেকে পাই প্রযুক্ত বল এফ ইকুয়াল হলো 4.7 নিউটন। সুতরাং ত্বরণ কি হবে? এ ইকুয়াল এফ বাই এম। আমরা গ নম্বরেই কিন্তু এম এর ভ্যালু জানি, তাহলে 4.7 ডিভাইডেড বাই এম এর ভ্যালু হলো 4। আমাদের ত্বরণের মান কত আসবে? 4.7 বাই 4, 1.175, 1.175 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের আগে ত্বরণ ছিল কত? আমাদের পূর্বে ত্বরণ ছিল 0.8। আমাদের জানতে চাচ্ছে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে। 0.8 থেকে ত্বরণ এখন বৃদ্ধি পেল, সুতরাং ত্বরণের পরিবর্তন বা ত্বরণ বৃদ্ধি পাবে
1.175 মাইনাস 0.8, এটা মাইনাস 0.8.375 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই আমাদের উত্তর। ধন্যবাদ।